সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে সোমবার। আজকে ভিডিওটা বলতে এখান থেকে শুরু করছি। এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। তো এটাই এখন খেয়ে নেবো। দেখো, এবারে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এইদিকে প্রেশার কুকারটা বসিয়ে রেখেছি। আজকে বানাবো কাবলি ছোলার তরকারি টিফিনের জন্য। আর ওইদিকে দেখো কুমড়ো ভাজতে বসিয়ে দিয়েছি। কিছু না, আজকে ওই দই ভাত, কুমড়ো ভাজা, তারপরে মাছ ভাজা এইসবই খেয়ে চলে যাব। তো সেই জন্য কুমড়োটা ভেজে নিলাম। এইবারে বানাবো কাবলি ছোলার তরকারি। তো সেই জন্য দেখো মটরটাকে আগেই ভিজে দিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলায়। তো সেইটাকে আগে সকালবেলা উঠে কটা সিটি মেরে দিলাম। 2 থেকে 3টে সিটি মেরেছি। বেশি যেহেতু ছিল না, অল্পই ছিল, তো সেহেতু 3টে সিটিতেই হয়ে গেছে। আর তার সঙ্গে ছোট ছোট কতগুলো আলু ছিল, সেইটাও দিয়ে দিয়েছিলাম এই কাবলি ছোলাগুলোর মধ্যে, যে তাহলে প্রেসার কুকারে সিটি দিলেই হয়ে যাবে। তো কটা আলুকে সিটি মারতে দিয়ে দিয়েছিলাম, কারণ ওগুলো ছাড়ানোটা খুব চাপ, তো এগুলো খোসাটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো সেই জন্য ওটাকে দিয়ে দিয়েছিলাম। আর কাবলি ছোলাগুলোকেও দিয়ে দিয়েছিলাম। রোজ দিন টিফিনে কি নিয়ে যাবো এই এক চিন্তা থাকে। সেই জন্য ভাবলাম যে তাহলে চানাগুলো পড়ে আছে, এটা দিয়ে তরকারি করে নিই, তাহলে রুটি বা মুড়ি যাই হোক কিছু দিয়ে নিয়ে চলে যাওয়া যাবে। তো সেইটাই করে নেব। তো এ দেখো আলুগুলোকে আগে একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে আবার একটু ঠান্ডা জল নিয়েছি। নিয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। অল্প কটাই আলু দিয়েছি নিজের জন্য, আর কইটুকুনি অল্প একটুখানি বানাচ্ছিও। তো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা পাশে বন্ধু হয়ে আছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত বন্ধু হওনি, প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও। তাহলে আমি যা যা ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো দেখো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই ছোটো ছোটো আলুগুলো এগুলো না ওই মানে আগে কেটে নেওয়াটা খুব চাপ হয়ে যায়, থেকে মানে সিটি দিয়ে নিলে খোসাটা চটপট করে উঠেও যায়। সেই জন্য ওটাকে ভালো করে আগে ছাড়িয়ে নিলাম। আর বেশি কিছু করছি না। দেখো পেঁয়াজটা পাশে একটুখানি ছোটো ছোটো করে কুচি করে রেখে দিয়েছি। আর টমেটোটাকেও একটা গোটা টমেটোকে কেটে রেখে দিয়েছি মিডিয়াম সাইজের। আর ওই মোটামুটি 5-6টার মতো রসুনকে মানে ইয়ে করে নিয়েছি, ওই যে গ্রেটার দিয়ে একটুখানি জাস্ট ঘষে নিচ্ছি। আর একটুখানি 1 ইঞ্চি মতো আদাকে কেটে রেখেছি, সেইটাকে এবারে ওর মধ্যে গ্রেটারের মধ্যে ঘষে দিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না। আর ওই যা ডেলিকার মশলা আমরা ব্যবহার করি সেইটাকেই দেবো, দিয়ে করে নেবো। এমন তো কিছু চাপ না। তোমরা একবার এইরকমভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এটা বেশ ভালোই হয়েছিল খেতে। তোমরা একবার এইরকমভাবে বানিয়ে দেখতে পারো। আর ওই দিকে ইয়েটাকে কাবলি ছোলাটাকে ওই গরম জলের মধ্যে আমি একটুখানি জাস্ট জল দিয়েছিলাম, জলের মধ্যে নুন দিয়ে সে মানে 3টে সিটি মেরে নিয়েছি, আর কিছুই করিনি। হলুদ টলুদ দিইনি, কারণ পরে হলুদ দেবো, কারণ হলুদ দিলে আলুগুলো যেহেতু দেওয়া ছিল, তো ওগুলো হলুদ হলুদ হয়ে যাবে বলে আমি ওটার মধ্যে হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি মারিনি। তোমরা হলুদ দিয়ে সিটি মারতেই পারো, তো আমি দিইনি। আর এই যে দেখতেই পাচ্ছ ডেলিকার যা যা মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম। আর এইদিকে একটুখানি মানে রেড চিলি পাউডারটা দিলাম, আর একটু কাশ্মীরি চিলি পাউডারও দিয়ে দিলাম। আর এদিকে নুন মিষ্টি যা যা পরিমাণ মতো লাগবে সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটুখানি জাস্ট জল দিয়ে রেখে দেবো, তাহলে একটু নরমও হয়ে থাকবে মশলাটা, একবার একটুখানি মানে গ্রেভি টাইপের মানে থকথকে টাইপের হয়েও থাকবে। সেই জন্য ওটাকে একটু জল দিয়ে রেখে দিলাম। যেহেতু পেস্ট করে নিই না, পেস্ট করে নিলে অন্য রকম হয়ে যায় মশলাটা, একটুখানি গ্রেভি টাইপের। সেই জন্য আমি এটাকে জল দিয়ে আগে থেকে ইয়ে করে রেখে দিলাম। এবার যে ইটার মধ্যে সেই বললো না তোমাদেরকে যে কুমড়ো ভেজেছি, ওই কড়াইটার মধ্যে এবার রান্না করতে বসিয়ে দিলাম। একটুখানি তেল দিলাম, তেলটাই গরম হওয়ার পরে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটু গরম মশলা ফোড়ন দিলাম। আর এদিকে যে পেঁয়াজগুলো ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি জাস্ট গ্রেটারে গ্রেট করে দিইনি, অল্প যেহেতু না দিলেও হয়। আর যদি অনেকটা থাকে তখন একটু কিন্তু পেঁয়াজ পেস্ট করে দিতে হবে।
তো এই দেখো টমেটোটাও আমি পেস্ট করে দিইনি, টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করুন। কারণ টমেটোটা ধরো তাড়াতাড়ি নরম হয়েই যায়, সেই জন্য ওর মধ্যে দিয়ে দিলাম অল্প নরম যাতে হয়ে যায়, তাই জন্য পেঁয়াজটার পরেই পেঁয়াজটা ভাজতে ভাজতে ওই এটা দিয়ে দিলাম টমেটোটা। এইবারে দেখো একটু ভাজা করে নিয়ে তারপরে এবার মশলাটা দিয়ে দিলাম, যেই মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে, তো সেইটা দিয়ে দিলাম। আর একটুখানি ওই গরম জলও ওখান থেকে নিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে ওইটুকু জল দিয়ে, আর তো জল দেব না, এটা দিয়ে এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো না ভালো করে কষালে তো মশলার একটা কাঁচা গন্ধ বেরিয়ে যায়, ভালো লাগে না তখন। তো সেই জন্য এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো এখানে এবার ভালো করে কষাতে দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়েছি। কষাতে কষাতেই মানে অর্ধেক কষানো হতে হতে এবার কাবলি ছোলাটাকে দিয়ে দিয়েছি, তাহলে কাবলি ছোলাটা ওর মধ্যে ভালো করে একবারে কষে যাবে। সেই জন্য এবার কাবলি ছোলাটাকে দিয়েও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা ওই কাবলি ছোলাটার মধ্যেও ঢুকে যাবে। সেই জন্য লাস্টে দিলে না সেরকমভাবে অতটা টেস্ট হয় না। এবার দেখো যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে একটুখানি মাঝখান থেকে জাস্ট কেটে দিয়েছি, কেটে এবার ওই আলুটাও দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি মশলাটাকে, তাহলে একসাথেই সবগুলো মানে মশলার ভেতর আলু কাবলি ছোলা সবের মধ্যেই মশলাটা ঢুকে যাবে। দিয়ে ভালো করে এবার কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে যখন দেখলাম তেল ছেড়ে দিয়েছে তখনই এবারে এর মধ্যে জল দিয়ে দিলাম। তো এই দেখো গরম জল, যেই জলটা আমি আগে থেকে রেখেই দিয়েছিলাম, যে কাবলি ছোলাটা তো যে জল দিয়ে সিটি মেরেছিলাম সেই জলটাই, গরম জলটাই রাখা ছিল, তাহলে আর আলাদা করে গরম করতে হয়নি, ওটাই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার ওই জলটা দিয়ে এবারে আর একটু ফুটিয়ে নিলাম, এবার দেখো ভালোভাবে ফুটে গেছে। এইবারে কস্তুরি মেথি দিয়ে দেবো, দিয়ে ব্যাস নামিয়ে দেবো, আর তো কিছু না। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, যখন খাবে তখন গরম করে খাও, ব্যাস এই আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর একবার প্লিজ এইভাবে ট্রাই করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, টাটা।